এটা কি দেখো দেখো স্যার পিস্তল স্যার পিস্তল এই যে অ্যামুনিশন স্যার পিস্তল অ্যামুনিশন স্যার অ্যামুনিশন হ্যাঁ ভালো পিস্তল পিস্তল ই আছে কি কিছু আছে দেখেন ভিতরে দেখেন এটা কি লোড নাকি অরিজিনাল লোড এদিকে ওইদিকে করেন না এদিকে নিচে দিয়ে করেন নিচে নকল নাকি অরিজিনাল স্যার দেখতে অরিজিনাল মনে হচ্ছে স্যার ভাই ভিডিওর বাইরে দেখেন অরিজিনাল কিনা অরিজিনাল স্যার হ্যাঁ অ্যামুনিশন যেহেতু অরিজিনাল স্যার আমরা তো এই স্পটে একবারে এবারে আছেন অস্ত্র হইছে না ওইদিকে আর লোক নাই এই বিজিবির বাইরে দেখেন এটা জেনুইন কিনা হ্যাঁ জেনুইন স্যার ম্যাগাজিনটা লক হয়ে আছে স্যার ম্যাগাজিনটা স্যার লক হয়ে আছে আস্তে আরো চেক করে দেখেন লোড থাকতে পারে সব চেক করো এই সামনে থেকে সর সামনে থেকে সর ওই জায়গা থেকে লোক পাইছে স্যার কি বলতেছে লোক আছে লোক আর আছে আচ্ছা দাঁড়া না কিছু নাই লক করা অ্যামুনিশন আছে নাকি দেখি এখন আমি জানি আইছি এন জায়গা তোমার না তোলা পালা এই গুলি একটা পড়ছে মনে হয় স্যার এইটা ছিল সে সাথে পেঁচানো স্যার ওরে ওই দিকে না জুয়েল ওস্তাদরা ফোন দেন এনে এনে তো 3-4 ওরা জন সব আছে একসাথে ভিডিও করে স্যার কাছে একদম কাছে জুয়েল ওস্তাদের নাম বানাই তোমার কাছে প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন টেকনাফ দিয়ে মাদক ও মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় সক্রিয় ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। টেকনাফ ব্যাটালিয়ন এবং র্যাব 15 এর একটি যৌথ আভিযানিক দল গত 21 সেপ্টেম্বর গতকালকে দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও। এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা। বিজিবি ও র্যাব দেশের নিরাপত্তা রক্ষায় অটল এবং অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। বেশ কিছুদিন যাবৎ মানব পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়ন সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছিল। বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগী এবং আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে মানব পাচারকারী চক্রগুলোর গোপন আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া আরও অন্যান্য তথ্যাদি বিজিবি সংগ্রহ করে। সর্বশেষ গত 20 সেপ্টেম্বর 2025 তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে নেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। খবর পাওয়া মাত্রই অধিনায়ক 2 বিজিবি ব্যাটালিয়ন এর নেতৃত্বে একটি মানব পাচার বিরোধী অভিযান চালানো হয়। সেই অভিযানে শুরুতে বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক এবং 4 জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমদের কাছ থেকে লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। প্রাথমিক সাফল্যের পরে এই চতুর, হিংস্র এবং সংঘবদ্ধ চক্রকে চরম আঘাত হানার লক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল আশিক স্যার এবং আমরা দুজনে মিলে একটি সমন্বিত ও বৃহৎ যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করি। উভয় বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং ভুক্তভোগীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে বিজিবি ও র্যাবের কয়েকটি চৌকস আভিযানিক দল লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বাহারছড়া কচ্ছপিয়া এলাকা এবং রাজাছড়া পাহাড়ের উপরে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম ধাপে 14 জন এবং পার্শ্ববর্তী আরেকটি পাহাড় থেকে 13 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এরপরেই রাজাছড়া এলাকার অন্য একটি পাহাড়ে অভিযান চালানোর সময় পলায়নরত পাচারকারীরা মরিয়া হয়ে পাহাড়ের উপর থেকে আগুয়ান যৌথ বাহিনীকে লক্ষ্য করে প্রথমে 2 রাউন্ড ও পরবর্তীতে 1 রাউন্ড গুলি ছোড়ে এবং অপহরণকারীরা এ সময় বেশ কিছু জিম্মিকে পাহাড়ের ঢালে নামিয়ে দেয়। নিরপরাধ ভুক্তভোগীদের জীবন রক্ষার্থে পাল্টা গুলি না ছুড়ে যৌথ বাহিনী তাৎক্ষণিকভাবে পাহাড়টিকে ঘিরে ফেলে এবং পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সশস্ত্র পাচারকারীদের ধরতে পাহাড়ের চূড়ায় কৌশলে অবস্থান গ্রহণ করে। বিজিবি ও র্যাব সদস্যদের সাহসিকতা ও অক্লান্ত প্রচেষ্টায়
প্রায় 72 ঘন্টার দুঃসাহসিক অভিযান শেষে 2 জন পাচারকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান। এইরকম একটা এলাকায় জনসাধারণের মাঝেই সবার সামনে দিয়েই ঘটে থাকে। কিছু অবশ্যই তাদের সহযোগী বা আর্থিকভাবে লাভবান হওয়ার প্রত্যাশায় কেউ না কেউ তাদের সহযোগিতাও করে, এটাও সত্য। তবে বিচারিক ব্যবস্থাপনার জন্য আমাদের সকলেরই একদম নিশ্চিত হয়ে, তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে এবং যথেষ্ট আলামত সাপেক্ষে আমাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। তো সেটার জায়গা আছে এবং ইনশাল্লাহ এইটা একটা চলমান প্রসেস, ইনভেস্টিগেশন জারি থাকবে। এটা থেকে আরও যে সকল সংস্থা আছে যারা এর জন্য দায়িত্বপ্রাপ্ত তারাও এগিয়ে আসবে এবং তাদের সবাই আসবে আইনের আওতায়।